সিরাজগঞ্জ 2 আসনে টাকা সহ ধরা পড়েছে। এরপর ধরা পড়ার পরে লোকটা দৌড়ে পালাচ্ছিল। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার কাছে ভিডিওটা আমার কাছে আসছে। পালাচ্ছিলেন কেন, তাই না? পটুয়াখালীতে 450 পিসের মতো পাইপ নিয়ে ধরা পড়লো জামাতের ভাইরা। সিরাজগঞ্জ কামারখন্দে ভোট কিনতে গিয়ে ধরা পড়েছে, সেখানে 71,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আছে। কুমিল্লা 2 আসনেও মুরাদনগর 2 লাখ টাকা সহ জামাত থেকে আদেশ। দেখেন আমরা খুব সুস্পষ্ট করে বলি যে নির্বাচনে যে এজেন্ট নিয়োগটা হয়, এইখানে এজেন্টদের খরচের একটা বিষয় আছে। দলীয় নেতা কর্মীরা কাজ করলেও সেখানে ট্রান্সপোর্টেশন সহ খরচ। যখন 500 জন বা 700 জন 800 জন এজেন্ট দিতে হয়, টাকাটা কেউ না কেউ লেনদেন করবে, খুব স্বাভাবিক। একজন প্রার্থী টাকাটা লেনদেন করবে এবং 25 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন সবার জন্য প্রয়োজন, কিন্তু টাকা যাবে। কিন্তু এই যে ধরাগুলো পড়ছে, দেখেন এই ঠাকুরগাঁয়ের যে জেলা আমির, উনি যে আসনের জন্য কাজ করছেন, বৈধ কতটুকু? 25 লক্ষ। সেই হিসেবে তো উনি বেকায়দা করে যাচ্ছেন যে উনি 25 লক্ষ টাকা 60 লক্ষ। আমরা জানি যে 10 লক্ষ টাকা লেনদেন করলেও পুলিশের আপনার হলো একটা অ্যাপ্রুভাল বা বলে একটা নোট দিয়ে রাখতে হয় নিরাপত্তার জন্য। সেখানে উনি 60 লক্ষ টাকা নিয়ে ঘোরাফেরা করছেন। এখানে আবার ওইখানে বিমানের একজন পরিচালক পর্যায়ে একজনকে রেডি করে রাখছে সাথে সাথে। এদের সব জায়গায় লোক সেট আপ দেওয়া। ঘটনা ঘটতে দেরি হয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে উনি এই বিষয়ে জানেন। এইগুলো বিষয়।